আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্লিট ওয়ার্ল্ড। অনেকদিন ধরে আমার সেটআপের কোনো রকম আপডেট দেই নাই। লাস্ট ভিডিওতে দেখছিলেন এখানে অনেকগুলা গলা ছিল মুরগির বাচ্চা নিয়ে আসছিলাম। বাচ্চাগুলো এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। বাচ্চাগুলো এই পাশে ছোট্ট খাঁচাটার ভিতর শিফট করে দিছি। আমি প্রায় 150-র মতো বাচ্চা নিয়ে আসছিলাম। এখন মোটামুটি এখানে 40-50টার মতো বাচ্চা বাকি আছে, বাকি সবগুলোই সেল করা হয়ে গেছে। এইদিকে উপরে খাঁচা যেগুলো ছিল এখানেও কিছু বাচ্চা রাখছিলাম। এখন যেহেতু বাচ্চা সেল হয়ে গেছে, উপরে আর রাখার প্রয়োজন হচ্ছে না। আর এখানে অনেকগুলা নতুন সাদা কোয়েল পাখি নিয়ে আসছি। এই পাখিগুলোর বয়স হয়তো 20-22 দিনের মতো হয়েছে। এগুলা নতুন করে কালেক্ট করছি। আমার কাছে আগে কিছু সাদা কোয়েল পাখি ছিল, ডিমের জন্য রাখছিলাম। আমার কাছে যে সাদা পাখিগুলো ছিল ওইগুলা অনেক বয়স হয়ে গেছিল, মোটামুটি ডিম একটু কম দিচ্ছিল, ওই জন্য এগুলো এখন চেঞ্জ করে এগুলো নিয়ে আসছি। আস্তে আস্তে এগুলার ডিমও নিব। কিংকলগুলো রেগুলার ডিম দিচ্ছে, তবে এগুলার নিজের ডিম নিজে ফোটানোর জন্য রাখতে পারতেছি না, কারণ এখানে ইঁদুরে প্রচুর ডিস্টার্ব করতেছে। সাদা কোয়েল পাখিগুলো নিয়ে আসছি মোটামুটি 3-4 দিনের মতো হয়েছে। এই কয়েকদিনে ওদের হেলথটাও মোটামুটি একটু ভালো হয়েছে। আর এর আগে একটু কন্ডিশন খারাপ ছিল, এখন মোটামুটি ভালোই হয়েছে ওদের। ইঁদুর নিয়ে একটু ভয়ে ছিলাম, পাখিগুলোর মাইরে ফেলতে পারতো। আমার এখানে ইঁদুর অনেকদিন ধরে ডিস্টার্ব করতেছে, আমার নেটগুলো ফুটা করে ফেলতেছে, প্রচুর ডিম চুরি করে নিয়ে যায় ওরা। ডিম নিয়ে নিয়ে এই জায়গায় খায়, তবে ট্র্যাপ লাগিয়ে রাখছি ওইখানে, ইঁদুরগুলো আটকাচ্ছে না। আর এর আগে যেই গলা ছিল মুরগির বাচ্চাগুলো নিয়ে আসছিলাম ওইগুলো মাশাআল্লাহ এখন অনেক বড় হয়েছে। এগুলোর বয়স এখনো 2 মাসের মতো হয়তো হয় নাই। এগুলোর ওজন প্রায় 1 কেজির কাছাকাছি হয়ে গেছে, এখনো মাইপা দেখি নাই। এর আগে মাপছিলাম হয়তো 800 গ্রামের মতো ছিল, এখন হয়তো 1 কেজি প্লাসও হয়ে যাইতে পারে। আর আমাদের পাখির খাঁচার নিচে এখন মোট 7টা গিনিপিগ আছে, 3টা নতুন বাচ্চা হয়েছে আর আগে 4টা ছিল। ছাদে আসলে ওরা শুধু চিল্লাচিল্লি করে ঘাস খাওয়ার জন্য অথবা ফিড খাওয়ার জন্য। ফিডটা ওরা বেশি লাইক করে, তবে আমি সবসময় ওদেরকে ফিডটা দেই না। ওদের খাঁচার ভিতর সবসময় ঘাস দেওয়া থাকে, তবে এখন ঘাসটা একটু শেষ হয়ে গেছে, কিছুক্ষণ পরে ওদের জন্য আবার ঘাস নিয়ে আসবো। আর খাঁচার ভিতর যে বাজরিকের পাখিগুলো ছিল ওইগুলো নতুন করে আবার ব্রিড করছে, এবার শুধু একটা বাচ্চা ফুটাইছে। ডিমও বেশি দেয় নাই, 2টা না 3টা ডিম দিছিল, এখান থেকে একটা বাচ্চা ফুইটা বের হয়েছে। আর ফিমেল পাখিরা যখন ডিম নিয়ে বসে ছিল তখন মেলটা আমার উড়িয়ে চলে গেছে দরজা খোলা পায়া। কিং কোয়েল পাখিগুলোর ডিমগুলো আলাদা করে রাখতেছি, কারণ ওইখানে তো বসাইতে পারতেছি না, একটু জমলে তারপর হয়তো মেশিনে বসাবো। বাকি যে আমার কিং কোয়েলের বাচ্চাগুলো ছিল ওইখান থেকে অনেকগুলা সেল করছি, এখনো কিছু পেয়ার আছে। এগুলার ভিতর অনেকগুলা মেল শর্ট ছিল, আমি কিছু মেল কালেক্ট করে আনছি। এখান থেকে যদি আপনাদের কারো কিং কোয়েলের পেয়ার লাগে আমার সাথে যোগাযোগ করেন। এগুলো হয়তো 15-20 দিন পর থেকে ডিম বাচ্চা করা শুরু করবে। এগুলার বয়স এখন হয়তো 40-45 দিনের মতো হয়েছে। আর এইবার যে আমরা গলা ছিল মুরগির বাচ্চাগুলো নিয়ে আসছি এগুলোর ওজন একটু কম আসছে। আগের বার আমরা ব্রয়লার স্টার্টারটা খাওয়াইছিলাম, তবে এবার সোনালি স্টার্টার নিয়ে আসছি, এই জন্য এগুলোর ওজনটা একটু কম আসছে। গতবার যখন নিয়ে আসছিলাম ওদের ওজন প্রায় 400 গ্রামের কাছাকাছি হয়ে গেছিল এই বয়সে, আর এখন বর্তমানে ওদের ওজন আছে প্রায় 330 থেকে 350 গ্রাম এরকম। ব্রয়লারটা খাওয়াইলে বাচ্চাগুলোর ওজন একটু ভালো আসে, তবে সোনালিটা খাওয়াইলে ওজনটা কম আসে। আমি যেহেতু বাচ্চা সেল করার জন্য নিয়ে আসি, ওজনের জন্য না, এই জন্য সোনালিটাই খাওয়াইছি, ব্রয়লারটা খাওয়ানো হয় না ওদেরকে। প্রথম অল্প কিছুদিন ব্রয়লারটা খাওয়াইছি, যখন বয়স প্রায় 10 দিন মতো হয়তো ব্রয়লার স্টার্টারটা খাওয়াইছি, এরপর সোনালিতে শিফট করে ফেলছি। যখন খাবারটা শেষ হয়ে গেছিল নতুন সোনালির বস্তা নিয়ে